যমজ কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে তালাক, এমনকি সন্তান বিক্রি করারও হুমকি। এমনটাই অভিযোগ করেছেন রিনা খাতুন তার স্বামী রাকিবুলের উপর। তবে অভিযুক্ত স্বামী ও তার পরিবারের দাবি কন্যা সন্তান নয়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধী বিচ্ছেদের কারণ। অভিযোগ পাল্টা অভিযোগের বেড়াজালে এখন অন্ধকারের মুখে দুই নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ। 3 মাস বয়সী যমজ দুই কন্যা সন্তানকে বুকে আগলে দিন কাটছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নতুনকোলা গ্রামের বাসিন্দা রিনা খাতুনের। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় থাকা রিনার অভিযোগ, গর্ভে যমজ কন্যা সন্তান রয়েছে জানার পর থেকেই স্বামীর বাড়িতে তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়। এক পর্যায়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই জন্ম নেয় তার যমজ দুই কন্যা সন্তান। ওনারা আমার সাথে অনেক অত্যাচার করার কারণে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তা ওখান থেকে পরে হসপিটালে ভর্তি করতে চাচ্ছিল ডাক্তারও, গ্রামের ডাক্তারকেও আমার শরীরে হাত দিচ্ছিল না যে প্রেগনেন্ট অবস্থায় এরকম রুগী ধরা যাবে না। এবার ওই জায়গা থেকে যখন মহেশপুর নেয়, মহেশপুর আসার পথেই আমার জ্ঞান ফেরে। আর জ্ঞান ফেরার পরে আমার এখানে বলে যে এই জায়গায় থাকো। পরে এরকম করতে 9 মাসের পরে যখন আমার বাচ্চা সিজার করে হলো, সেই জায়গায় হসপিটালে যায়, যে মেয়ে দেখে ওখানে মারধর করে চলে আসে। রিনা জানান, সন্তান জন্মের পর স্বামী তাকে তালাক দেন, পাশাপাশি দেনমোহরের অর্থ পরিশোধের জন্য সন্তান বিক্রি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার এবং অভিযুক্ত রাকিবুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন রিনা ও তার পরিবারের সদস্যরা। আমি এখন এই বাচ্চা কিভাবে রাখবো বা কিভাবে মানুষ করব, তাদের কিভাবে খাওয়া ভরণ পোষণ করব, বা আমারই বা কে দেখাশোনা করবে, যার জন্য আমি জনগণের কাছে, প্রশাসনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাইতেছি যে আমার হয় সংসারে ফিরাই দিক, আর না হয় আমার একটা ব্যবস্থা করে দিক আমার বাচ্চা এবং আমাকে, আমরা যেন ভালোভাবে সুস্থভাবে চলতে পারি। তবে এসব অভিযোগ অস্বীকার করে রাকিবুল ইসলাম বলেন, কন্যা সন্তানের কারণে নয়, বরং দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও পারিবারিক বিরোধের কারণেই বিচ্ছেদ হয়েছে। রাকিবুলের দাবি, বিয়ের পর তিনি জানতে পারেন রিনার আগেও 4টি বিয়ে ছিল। শুধু তাই নয়, তালাক ও দেনমোহরকে কেন্দ্র করে অর্থ আদায়ের চেষ্টারও অভিযোগ করেন রাকিবুল। আমরা সম্পর্ক করে বিয়ে করি, তো সে আমার সাথে সংসারে অনেক অশান্তি করে, চায় কাবিন নিয়ে চলে যেতে। আর মূলত এর কাবিনের ব্যবসা। আমার কাছেও কাবিন চায়, বলে আমাকে ছেড়ে দাও। তা ইতিপূর্বে তার 4 বিয়ে থাকে, সেখান থেকে কাবিন নেয়। আমার কাছেও সেরকম করছে। আর কন্যা সন্তান হয়েছে বলে যে আমি বোবাদ দিয়েছি, এটা মিথ্যা। রাকিবুলের পরিবারও কন্যা সন্তানের জন্মের কারণে নির্যাতনের অভিযোগ নাকচ করেছে। তাদের দাবি, রিনা 7 মাসের অন্তঃসত্ত্বা থাকা পর্যন্ত তাদের বাড়িতেই ছিলেন এবং সন্তান জন্মের সময় তারা হাসপাতালে উপস্থিত ছিলেন। চিকিৎসার খরচও তারা বহন করেছেন বলেও জানান। আমাদের কন্যা সন্তান হয়েছে বলে আমাদের সন্তান, আমরা বাদ দেবো কেন? আমাদের সন্তান, আমাদের রক্তের জিনিস, আমরা তাকে কন্যা সন্তান হিসেবে বাদ দিই। তার পেছনে ব্যাক রেকর্ড খারাপের জন্য আমরা তাকে পাচ্ছি। আলট্রাসাউন্ড করার পরে যমজ বাচ্চা শুনে আমরা খুব খুশি। তখন বাড়ি নিয়ে এসে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার বলে এই মেয়ের প্রেশারও নেই, রক্তও গায়ে নেই, কি করবো? আমি বলছি তাহলে চিকিৎসা দাও। আমি না হলো 15,000 টাকার চিকিৎসা দিছি। তো ও সেই চিকিৎসার টাকা ওর মায়েরটাও দেয়নি, সব আমি চিকিৎসা করেছি। মুখের খাওয়া দাওয়া যা কিছু চিকিৎসা ওই একাধারে আমার বাড়ি 7 মাস থাকে। এ ব্যাপারে জেলা প্রশাসক জানান, ঘটনাটি গুরুত্বের সাথে দেখছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলার একজন নারী যার 2টি যমজ মেয়ে বাচ্চা হয়েছে। তো এই ঘটনার প্রেক্ষিতে ওনার যে হাজবেন্ড, উনি তাকে তালাক দিয়েছেন। এরকম একটা ঘটনা আমরা জানার পরে ইতিমধ্যে প্রশাসন বিষয়টিকে গুরুত্ব আরোপ করেছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং যে ওসি সাহেব এই বিষয়টাকে টেক কেয়ার করছেন। আমরা ইতিমধ্যে তাদের ভরণ পোষণের ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি যিনি এর সাথে জড়িত, এটা আমরা ওনাদেরকে আইনগত সহায়তা যেটুকু করা দরকার সেটা আমরা করছি। অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝখানে দাঁড়িয়ে আছে দুই শিশুর ভবিষ্যৎ। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।